গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের ডে 5। আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব দান্তেওয়াড়ার দিকে। আগের দিন রাত্রেবেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। আজ সকালে উঠে দেখছি চারদিকে কুয়াশা করে আছে। এত কুয়াশা করে আছে মনে হচ্ছিল পাহাড়ে কোথাও আছি, মানে এখানে জঙ্গলে ছিলাম মনেই হচ্ছিল না। আজকে আমাদের প্ল্যান তো ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাওয়ার, তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম। প্রচন্ড ঠান্ডাও পড়েছে এই বৃষ্টিটা হয়ে। এমনিতে এই জায়গাটা ঠিক আছে, কিন্তু বাইরে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। এটা আমাদের এখানে লাস্ট ব্রেকফাস্ট, তাই জন্য চারদিকটা একবার ঘুরে দেখে নিচ্ছি কুয়াশার মধ্যে, কারণ বেরিয়ে যাব বলে। এখানে আটকে এই যে কাঠি দিয়ে আটকে দিয়েছে লিকুইড চাটনি দিয়ে। না ময়দা নয়, সুজি। চাটনিটা বেশ ভালো খেয়ে দেখো। টমেটো লঙ্কা এমনি খেয়ে দেখ। আমার এই হোমস্টেটা খুবই ভালো লেগেছে। এরকম জঙ্গলের মধ্যে একটা হোমস্টে, তারপর আবার ট্রাইবালদের চালানো হোমস্টে। আমার এই হোমস্টে থাকার তো আরও বেশ কয়েকদিন ইচ্ছে ছিল, কিন্তু আরও জায়গা যেতে হবে, আর আমাদের ছুটিও লিমিটেড বলে আমাদের বেরিয়ে পড়তে হলো। এই কুয়াশার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম দান্তেওয়াড়ার দিকে। একদম ফাঁকা রাস্তা, এত সকালবেলা কেউ বেরোয়নি। এমনকি দোকানগুলো, ওই চায়ের দোকান চায় সেরকম কোনো দোকান খোলা নেই। এখনো সেরকম ভাবে কিছু শুরুই হয়নি। আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, দু একজন শুধু উঠেছে, কেউ ওঠেনি। আমরা এখন মন্দিরের সামনে আছি। মন্দির কমপ্লেক্সে একদম দারুণ করে দিয়েছে, এত লম্বা পুরো ঢেকে দিয়েছে। আসল মন্দিরটা সেটাই খুঁজে পাচ্ছি না, এখানে দাঁত পড়েছিল। এখানে একটা ইউনিক দশেরা রিচুয়াল আছে। এখানকার দশেরা কিন্তু অন্য জায়গার দশেরার মতো না, ডিফারেন্স আছে। এই দশেরার সাথে রাম বা রাবণ বা রামায়ণের কোনো সিমিলারিটি নেই বা কোনো রিলেশন নেই। এখানে হচ্ছে আশেপাশে যত ট্রাইবাল দেবতা সবার দিদি বা বড় মানে হয় এই দেবী দন্তেশ্বরীকে। তো এখানে দশেরার সময় চারদিকে সব ট্রাইবাল দেবতাদের এখানে আনা হয়। প্রায় 75 ডেজ ধরে এই দশেরা সেলিব্রেশন হয়, মানে প্রায় 2.5 মাস ধরে এই সেলিব্রেশন চলে। এখানে ট্রাইবালদের নিজস্ব দরবারও হয় শুনেছি। এরকম ইউনিক দশেরা আর দেশের কোথাও হয় বলে জানি না। যদি আমি কোনোদিন চান্স পাই, আমার তো দেখার ইচ্ছে আছে। ও শক্তিপীঠ না, তাই ডাকিনি শুনছি। যোগিনী কোথায় গেল? আমরা এখানে দন্তেশ্বরী মন্দিরের সামনে। মন্দিরের ভিতরটা দেখা যাবে না, কারণ ভিডিওগ্রাফি অ্যালাউড না ভিতরে। বাইরে আছে সেই গণেশ স্তম্ভটা, আর এই মন্দিরের পিছনে ডাঙ্কিনী আর শাঙ্কিনী নদীটা মিশেছে। সেই জায়গাটাও খুবই সুন্দর লাগে, কারণ দুটো আলাদা রঙ। সঙ্গমটা ওখানে মেশে না, আলাদা হয়ে যায় খানিক, তারপরে অবশ্য মিশে যায়। ওই জায়গাটাই এরকম পিছন দিয়ে যাওয়ার সময় তো রাস্তা, সেই দিকেই যাচ্ছি। এটা কি চামচ? হ্যাঁ হ্যাঁ, কি এটা? কিসের? মন্দিরের প্রসাদ। মোটা মোটা ডাল আছে, মাসকলাই। দেখিস গায়ে ফেলবি তুই, ওরম ভাবে খাওয়া যায় না। এরমভাবেই খেতে হয়। না, একটু ঠান্ডা হয়ে গেলে বাটিতে হাতে ধরবি, নাহলে গায়ে পড়ে যাবে। হবে। আমরা এখন এই ডাকিনীর ঘাটে আছি। ঘাটটাকে সুন্দর করে সাজিয়েছে, নিশ্চয়ই সন্ধ্যেবেলা লাইটিং। আর নদীর জলটা কম আছে, নাহলে ওই বালি অব্দি উঠতো। এখান থেকে আমরা যাচ্ছি 40 কিলোমিটার দূরে বারসুরে। বারসুর আসলে এই বাস্তারের ক্যাপিটাল ছিল এক সময়। এখানে একটা গ্রুপ অফ টেম্পলস আছে। আমি তো আগে আরো খাজুরাহো আরো গ্রুপ অফ টেম্পলস দেখেছি। দেখা যাক এই গ্রুপ অফ টেম্পলসটা কেমন হয়। এখান থেকে বেশ খানিকক্ষণ সময় লাগবে,
আমরা রাস্তাতেই লাঞ্চ করে নেব। আমি কলকাতার বাইরে ফটোগ্রাফি এখন আমরা বাইসুরে আছি। এখানে এটা হচ্ছে বেসিক্যালি রাজাদের, নাগ বংশের রাজাদের ক্যাপিটাল ছিল। এখানে অনেকগুলো মন্দির আছে, তার মধ্যে এইটা হচ্ছে প্রথম বত্রিশা মন্দির। এটা ঢোকার জায়গা। শিবের মন্দির, মন্দির আছে। পুরোনো মন্দির দুটো আছে, দুটো আছে, একটা ওই একটা, দুটোই শিবের। ছোট ছোট শিবের সাপ আর শিবলিঙ্গ ছোট না বড়ও আছে। আর এটা কি পাশে? হ্যাঁ, ত্রিশূল। এটাও শিবলিঙ্গ। ঘন্টা ওই ওই তো ঘন্টা। বাজা। আমার এমনিতে অনেকগুলো বয়সের আছে, ওখানে আরো সুন্দর আর্কিটেকচার আরো মন্দির আছে। শুরুটা আরো মন্দির আছে। হচ্ছে গণেশ মন্দির। এই মন্দিরে একটু পরেই এটা। এই মন্দিরে বিশেষ কিছু বেঁচে নেই, ধ্বংসাবশেষ বেঁচে। আর এই হচ্ছে দুটো বিখ্যাত গণেশ মূর্তি, এই দুটো। এই গণেশ মূর্তিগুলো খুবই সুন্দর গণেশ মূর্তি। একটা হচ্ছে দ্বিভুজ আর একটা হচ্ছে চতুর্ভুজ। এখানকার লোকাল মিথ হচ্ছে এইগুলো নাকি প্রত্যেক বছর 1 ইঞ্চি করে বড় হয়। যদিও কেউ মেপে দেখেনি বোধহয়, আর মেপে দেখলেও সেটা জানা যায় না। আর এই চারদিকে তো এর মন্দিরের ধ্বংসাবশেষটা ছড়িয়ে আছে। অনেকগুলো ছোট ছোট মন্দির ছিল বোধহয়। কিছু কিছু জায়গার ভাঙা বেদির উপরে লোকজন ফুল প্রদীপ দিয়ে পুজো করে দিয়েছে। আর এই মূর্তিগুলোকে তো দেখেই মনে হয় পুজো করা হয় রেগুলারলি। এটা মামা ভাঞ্জার মন্দির। এইটা এই কাছেই গণেশ মন্দিরে। এটা প্রায় 15 ফিট লম্বা। এই মা ভাঞ্জা মন্দির যেটা, এটা নাকি মিথ হচ্ছে যে মামা আর ভাগ্নে মিলে এক রাতের মধ্যেই পুরো মন্দিরটা বানিয়েছিল। মামা ভাঞ্জা মানে মামা আর ভাগ্নে। আর এখানে একটা শুনেছি মানে সাইনবোর্ডে লেখা কি সোলা খাম্বা মন্দির না কি একটা মন্দির আছে এই ভিতরের দিকটায়। কিন্তু কোথায় কি মন্দির, আমরা তো এত দূর চলে এলাম, এখনো কিছু মন্দির টন্দির দেখতেই পাইনি। কত বাড়ির পাশ দিয়ে এলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই এদিকে এদিকেই বলছে। ওই দূরে ওইটা বোধহয় মন্দিরটা। প্যান্টে তো পুরো চোরকাটা লেগে বাজে অবস্থা হয়ে গেছে। এই মন্দিরটাও পুরো ভেঙে গেছে, সেরকম বিশেষ কিছুই বেঁচে নেই দেখছি। এই যে মন্দিরটা চূড়োটাও নেই, এই নিচের গর্ভগৃহটাও ঠিকঠাক মানে সাইড থেকে ভেঙে গেছে। এর আর হালাত কিচ্ছু নেই রে। দেখে মনে হয় পিছনে একটা মূর্তি আছে, সেই মূর্তিতে রেগুলারলি পুজো হয়। প্রথমে আমরা দেখে বুঝতে পারিনি, আর ভেবেছিলাম পুজো টুজো হয় না। পরে কেয়ারফুলি নোটিস করতে গিয়ে দেখলাম যে এরকম কি একটা কাপড়ের টুকরো রাখা আছে। লোকটাকেও দেখলাম যে পুজো করছে আর কি। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আরো একটা চন্দ্রাদিত্য মন্দির বলে একটা মন্দির আছে, কিন্তু সেই মন্দিরটা কোথায় আমরা কেউ খুঁজে পাচ্ছি না। লোকালদের
হেল্প নিয়ে আমরা এই খুঁজতে যাচ্ছি। পাথরাতেও তো এরকম, এই এরিয়ার মধ্যেই আছে কোথাও একটা। পাথরাতেও তো এরকম ছিল। শিরপুরেও তো এরকম আছে। এই যে অবশেষে আমরা খুঁজে পেয়েছি মন্দিরটাকে। এই একটু ভিতরের দিকে ছিল আর কি। এটা ওই 11th সেঞ্চুরির বানানো চন্দ্রাদিত্য মন্দির। বেসিক্যালি এটা হচ্ছে চন্দ্রাদিত্য মন্দির। এটা আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, অবশেষে খুঁজে পেয়েছি। ছোট্ট মন্দির, এই চূড়োটা অনেকটা উড়ে গেছে। এই মন্দিরের কমপ্লেক্সটা বেশ বড়, চারদিকে বেশ বাগান মতো করা আছে, তার মধ্যে দিয়ে এরকম হাঁটার রাস্তা আছে। এই মন্দিরের কার্ভিং গুলো এরকম যেগুলো বেঁচে আছে খুবই সুন্দর। আর এই পাশে একটা বড় লেক আছে, এর নাম বুদ্ধা তালাও। আমরা এখন বারসুর থেকে বেরিয়ে পড়েছি। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে চিত্রকূট। চিত্রকূটে আমরা দমদমি লাক্সারি রিসর্ট বলে আমাদের থাকার জায়গাটায় থাকবো। মানে পৌঁছতে একটু বিকেল হবে মনে হচ্ছে, তাও দেখা যাক কটা নাগাদ গিয়ে পৌঁছাই। মালিক তো কিছু বলে না, তাহলে সে নড়বে